গাইস, আবার ছুটির দিন চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটা বানাবো দিল্লির একদম কাছে, দিল্লির পাশে দমদমা লেক এক জায়গা है গাইস। এই ছোট ছোট জায়গা সবাই ব্লগ বানায় না, কিন্তু দিল্লির আশেপাশে যত ঘোরার জায়গা আছে সব ধীরে ধীরে আমি ব্লগ বানাবো। আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও করতেই আপনার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। তো আজকের যে ডেস্টিনেশন হ্যাঁ দমদমা লেক। তো দমদমা লেক আসতে গেলে কি করে আসবেন তাও বলে দিই। সাথেও এইটা ফরিদাবাদের মধ্যে পড়ে, এটা দিল্লির একদম লাগানো, দিল্লির বর্ডার পড়ে। আমরা जो আছে ইসে দমদমা লেকে যেতে গেলে আর কেউ নিউ দিল্লি ওল্ড দিল্লি যেভাবে আসবেন, আসার পরে আপনাকে গুরুগাঁও আসতে হবে। গুরুগ্রাম যাকে বলে, গুরুগ্রাম এসে ওইখান থেকে আপনাকে প্রিপেড নিতে হবে। কারণ কি, ভিতরে বাস সার্ভিস নেই, সেখানে তো বাস যায় না। দমদমা লেক এসা একটা জায়গা যে পিকনিক করার মতো একটা খুব ভালো জায়গা। লোকে ওইখানটা যায় পিকনিক করতে। তো আমি ভাবলাম সবাইকে এইটাও দেখানো হোক যে দমদমা লেক কীভাবে যাওয়া যায়, আর দমদমা লেকের আশেপাশে কি আছে, কেন লোকে যায়। আশেপাশে দিল্লিতে পিকনিক করার জায়গা তো প্রচুর আছে। যেমন বেঙ্গলে একটা চল আছে পিকনিক করার, যে গাড়ি করে যাও, খাবার বানাও, ওইখানে কুক নিয়ে যাও, খাবার বানাও। সেই রকম দিল্লিতে নেই। দিল্লিতে মানে খানা বানানোর কোনো উপায় নেই, বাড়ি থেকে নিয়ে আসতে হবে, কোথাও বসে খেলে। কিন্তু দিল্লির কাছে, সব থেকে কাছে এই দমদমা লেকই আছে, যেখানে পিকনিক করতে দেয়, পিকনিক স্পট, লোকে ঘুরতে আসে, আর এইখানে খাবারও বানাতে দেবে। এই জন্য সবাই, যে দমদমা লেক আছে, সবাই আসে। তো আজকে ছুটির দিন ছিল, এখন ঘড়িতে 4:45 বাজে বিকাল। তো ভাবলাম আপনাদের দমদমা লেক নিয়ে যাই, দেখাই কেমনভাবে যাবেন। দমদমা লেক পৌঁছানোর পরে তো সব দেখাবই। তো গাইস, তাহলে বললাম যে গুরুগাঁও আসতে হবে। গুরুগ্রাম এসে ওইখান থেকে প্রিপেড নিতে হবে। প্রিপেড নিয়ে, বা আজকাল তো ওলা উবের সব কিছুই আছে। তাহলে গাইস, আগে আমরা দমদমা লেক পৌঁছাই। দমদমা লেক যাওয়ার পরে ওইখানে দেখাবো কি কি ঘোরার আছে।
তো আগে পৌঁছে তারপর ধর্মমহল লেক সম্বন্ধে বলবো। रुको जरा, सबर करो। I think the girls with their nails done now. গাইস, আলটিমেটলি আমরা দমদমা লেক পৌঁছে গেলাম। এইবার পৌঁছে আপনাদের দেখাবো যে এই যে চারি সাইডে ঝিল, বড় ঝিল, যখন সিজনে নভেম্বর টু মার্চ পর্যন্ত এখানে কাছাকাছি ভর্তি ভরা থাকে, সবাই পিকনিক করতে আসে এইখানে। এই যে দেখাবো সামনেই, চলুন যাই আগে। এই যে সামনেই আছে, এইখানে ক্যামেল রাইডিং থেকে শুরু করে, এই যে ক্যামেল রাইডিং থেকে শুরু করে শুটিং, নাকরদোল্লা, সব কিছুর ব্যবস্থা আছে। তো বহুত মানে মনোরঞ্জন করার একটা ভালো স্পট। চারি সাইডে পাহাড় মতো উঁচু উঁচু, মাঝখানে জল আর জল, চারিপাশে বড় ঝিল, তার সাইডে সাইডে পিকনিকের স্পট। আর জব সিজনের টাইমে খানা পিনা কা ব্যবস্থা আছে, সব কিছু। এই জন্য সবাই পিকনিক করতে প্রথম চয়েস দমদমা লেক। সব মানে দিল্লির আশেপাশে যারা পিকনিক প্রেমী, বিশেষ করে বাঙালিরা, যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যারা পিকনিক করতে ভালোবাসেন, তারা সবাই এইখানটায় পিকনিক করতে আসে। এইখানে পাশে নিয়ে যাব, পিকনিকের একটা স্পট আছে যেটা পেড। এইখানে ফ্রি অফ কস্ট, সাইড দিয়ে করলে ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। খালি মেনটেন্যান্সের জন্য ওই আশেপাশে যারা আছে তাদের কিছু পয়সা দিতে হয়, যারা ওই মানে কুড়া টুড়া মানে পরিষ্কার করে তাদের। কিন্তু ভিতরে একটা আলাদা স্পট আছে যেটা পেইড, সেইখানেও নিয়ে যাব। আর সবাই যখন পিকনিক করতে আসে, সবাই এরকম নৌকা রাইড করে, অনেক বড়, মানে পুরো গোল, সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, লোকজন অনেক। তখন দেখুন, খুব ভালো লাগবে যদি এখানে কোনো দিন পিকনিক করতে আসেন। খুব মনোরঞ্জনের জায়গা। আর পিকনিক করতে না আসলেও এইখানে সময় কাটানোর জন্য খুব ভালো। ফ্যামিলি নিয়ে আসুন, বাড়ি থেকে খাবার বানিয়েও আনতে পারেন। এইখানে রেস্টুরেন্টও আছে, এসে 2-4-5 ঘন্টা সময় বিতাবেন। খুব, সেই জন্য খুব ভালো স্পট। আগে আমি আপনাদেরকে দেখাই।
think the girls with their nails done now. Girls with their nails done. I think the girls with their nails done. Girls with their nails done. I think the girls with their nails done now. Girls with their nails done. I think the girls with their nails done. Girls with their বন্ধুরা এখানে খালি চারি সাইডে জল আর জল, জল আর জল। লোকে বোটিং করে, সবাই আসে এখানে পিকনিক করতে। অ্যাকচুয়ালি এটা একটা ভালো পিকনিক স্পট। তো কোথায় কোথায় পিকনিক হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তার আগে দেখুন যে এই যে লেকটা কত বড় লেক। চারি সাইডে যেখানে যাবেন, যে সাইডে যাবেন সেইখানেই জল, আর চারি সাইডে দেখুন পিছনে পাহাড় টাইপের, আর জল, সবাই বোটিং করে। আর এখানে সবাই পিকনিক করতে আসে। একটা সুন্দর পিকনিক স্পট। দিল্লির পাশে এরকম স্পট নেই যে রান্না করতে দেওয়া এইখানটা অ্যালাউ আছে। এই জন্য সবাই এইখানটায় ছুটে আসে। যে সমস্ত পিকনিক প্রেমী লোক, যেমন বেঙ্গলি লোক আমরা যারা আছি, খুব পিকনিক করতে ভালোবাসি। দিল্লিতে পিকনিক করার মতো তেমন একটা জায়গা নেই যেখানে রান্না টান্না করতে দেবে, কিন্তু এইখানটায় বন্ধুরা রান্না করা অ্যালাউ আছে, করতে দেয়। এই জন্য সবাই এইখানটায় ছুটে আসে পিকনিক করার জন্য। যাই হোক, আর একটা পিকনিক স্পট পাশেই আছে, যে কোথায় কোথায় পিকনিকটা করে আর লোকে দেখতে আসে। চারি সাইডে গ্রাম্য পরিবেশ, দুই পাশে গ্রাম, মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তা দিয়ে কমসে কম 10 কিলোমিটার ভিতরে আসলাম, এসে এই জায়গাটা আসলাম। আমি পাশে ওই যেখানে পিকনিকও হয় সেইটা দেখাচ্ছি। এই যে আমরা যে ভিতরে যাচ্ছি, এইটা একটা
হরিয়ানা গভর্নমেন্টের সরকারি গেস্ট হাউস কাম বার কাম রেস্টুরেন্ট কাম হোটেল। এইখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বার সিস্টেম আছে, আর ভিতরে পিকনিক স্পট। এইখানে কিন্তু পিকনিক করতে অন পেমেন্ট একটা ফিজ নেয়, পার পার্সন হিসাবে একটা ফিজ নেয়, আর গাড়ির জন্য আলাদা ব্যবস্থা আছে। খুব সুন্দর ব্যবস্থা। এখানে পিকনিক করতে আসলে আপনার সব কিছু বন্দোবস্ত আছে, টয়লেট, বাথরুম, জল, সব কিছু পাবেন, কোনো অসুবিধা নেই। আর পাশেই ট্রেন্ড আছে, মানে ওই রান্না খাওয়া দাওয়া বানানোর জন্য যে ট্রেন্ড থেকে নিতে হয় সেই সবও আছে। এই যে দেখুন কত সুন্দর রিসেপশন, ভিতরে হোটেল। এই যে ভিতরটা একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। পুরো গ্রামের মাঝখানে মেন রোড থেকে 10 থেকে 11 কিলোমিটার ভিতরে এই স্পটটা একদম এত সুন্দর লাগবে যখন এইখানে সবাই আসে পিকনিক করতে। দেখুন পিকনিকের কত ভালো একটা স্পট। পুরো এই লেকটার চারি সাইডে উঁচু উঁচু পাহাড়, জঙ্গল, এই জন্য সবাই এখানে পিকনিক করতে আসে। দিল্লির কাছাকাছি এর থেকে বড় পিকনিক স্পট নেই, আমি আগেই বলেছি। এই জন্য এইখানে পিকনিকের টাইমে সব থেকে বেশি ভিড় হয়। তাহলে এইখানকার ব্লগ এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তব তক কেলে নমস্কার, ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকুন, টেক কেয়ার।